আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হাসান। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, সরকার গভর্নমেন্ট জনগণের জন্য প্রতি বছর রমজানে খেজুর বরাদ্দ করে, সেমাই, চিনি, চাল এটি বরাদ্দ করে। এগুলো আমাদের আমার জানা নাই। এই এক হাসনাত আব্দুল্লাহ, সে বাকি 299 জন এমপির মাথা গরম করে দিছে, তাদের ঘুম হারাম করে দিছে। আজকে একদিন আগে হাসনাত আব্দুল্লাহ তার তার দেবিদ্বারে কতটুক খেজুর বরাদ্দ হয়েছে, মনে হয় 100 কত কার্টন, জানি 129 না সামথিং, মনে হয় কম বেশি হবে, দেখছিলাম 129 কার্টনও যদি হয়, প্রতি একটা কার্টনে আপনার হলো 8 কেজি করে খেজুর। এটি জনগণের জন্য বরাদ্দ হয়, কিন্তু এই পর্যন্ত তো আমরা কখনো এরকম দেখি না যে সাধারণ জনগণ এই খেজুর পাইতে। এখন তো এই এক হাসনাত আব্দুল্লাহ অন্য অন্য এমপিদের গলার কাটা হইয়া দাঁড়াইছে। কারণ এখন তো অন্য অন্য এমপিরা খাইতে পারবে না, এখন তো জনগণের কাছে হিসাব দিতে হবে। কারণ জনগণ অলরেডি বুঝে গেছে, জনগণ অলরেডি জেনে গেছে এক হাসনাত আব্দুল্লাহ জনগণকে ঘুমোর পাশ করে দিছে। যেন গভর্নমেন্ট আপনাদের জন্য এক এক আসনের জন্য এতটুকু খেজুর বরাদ্দ করছে, এত কার্টন খেজুর বরাদ্দ করছে। তাহলে দেখেন, এই আগে যারা ছিল তারা তাদের নিজেদের দল, নিজেদের পকেট ভারী করছে, নিজেদের এই খেজুর এগুলা মনে হয় বাইরে বিক্রি করে দিছে, বিক্রি করে টাকা নিছে। এছাড়া তো আমরা তো দেখি না, আমরা তো জানিও না, অনেক জনগণ আছে এখনো জানেও না। তারপরে এই যে ঈদের সময় কিন্তু সেমাই, চিনি খেয়ে আপনার চাল এগুলা বরাদ্দ হয়, তাহলে এগুলা যায় কই? এগুলো ওই যে এমপি মন্ত্রীদের পকেটে যায়, ওই চেয়ারম্যানের পকেটে যায়, চেয়ারম্যানের খালা, মামা, নানার কাছে যায়। সাধারণ জনগণ তারা কিন্তু পায় না। দেখেন, আরেকটা জিনিস আমার ভালো লাগছে হাসনাত আব্দুল্লাহর কথা, যেন আপনার রোডের কাজগুলা করে। এক নম্বরে রোডওয়ে, হ্যাঁ, হাইওয়ে, রোডওয়ের এই এই সাইডটা একজনও দেখে, আবার একটা এলজিডি এই মন্ত্রণালয় দেখে, আর একটা জানি কি একটা বদলটা মনে নাই। যে সকল রাস্তাগুলা যখন তৈয়ার বানানোর পর পাশে যদি পুষ্কুনি থাকে, অনেকে পুকুর বানায়, তখন কি করে, যে মালিক, পুষ্কুনির মালিক যারা পুকুর কাটে, খনন করে, তারা কি করে, একদম রাস্তা পর্যন্ত ঘেঁষে তারা পুকুর খনন করে। তখন 1 বছর 2 বছর পরে কি হয়, বৃষ্টি হলে বা বর্ষা হইলে বৃষ্টির পানি গড়িয়ে গিয়ে পুকুরে বা খালে পড়ে, বা আপনার পুষ্করিণীতে গিয়ে পড়লে কি হয়, ওই আস্তে আস্তে রাস্তার পার ভেঙে যায়। ভেঙে গেলে কি হয়, তখন জনগণের কষ্ট হয়, গাড়ি চলাচল ঠিক মতো করতে পারে না। হাসনাত আব্দুল্লাহ খুব সুন্দর একটা মজার কথা বলছে যারা এই কাজ করবে তাদের পুকুরের মাছ বিক্রি করা, তাদের পুকুরে মাছ বিক্রি করে ওখানে রাস্তার পার বাঁধানো হবে, রিটার্নিং ওয়াল দেওয়া হবে। এটা খুব বাস্তব তো। আপনি আপনি পুষ্কুনি কাটবেন, আপনি সরকারি রাস্তা, আপনি রাস্তা পর্যন্ত কেনার পর্যন্ত আসবেন, কারণ আপনি তো জানেন এই কয়দিন পরে রাস্তা ভেঙে যাবে বৃষ্টির পানিতে। আপনি পুষ্কুনি কাটছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনি পুষ্কুনি আপনার জায়গা আরো মিনিমাম রাখেন, মিনিমাম 5 ফিট 6 ফিট বা 4 ফিট করে রাখেন, যে আস্তে আস্তে ভাঙলে তখন কি হয়, যে না, রাস্তাটা সেফ থাকে, রাস্তাটা যেন সেফ থাকে, জনগণ ঠিক মতো চলাফেরা করতে পারে, গাড়ি ঘোড়া যাইতে পারে। কিন্তু না, এই কাজ কেউ করে না। যত জায়গায় আছে, আজকে কয়েকদিন আগে আমি মাগুরা গেছিলাম, আপনার মাগুরা সদরও গেছি, সদর থেকে তারপর আমি মোহাম্মদপুর ইউনিয়ন গেছি। ইউনিয়ন ওখানে সবাই ভ্যান দিয়ে চলাফেরা করে, হ্যাঁ, আমাদের যেরকম দক্ষিণ অঞ্চলে গাড়ি আছে, আছে, ওখানে এরকম না। ওখানে সিস্টেম হলো ভ্যান, সবার বাড়িতে একটা একটা করে ভ্যান আছে, এটা পার্সোনাল কার, ওদের প্রাইভেট কার, হ্যাঁ। এই ভ্যান দিয়ে এক জায়গায় অনেক গ্রামে গেছি, একদম ভিতরে অনেক গভীর গ্রাম, হ্যাঁ। ওই এক এক কিলো, 1 কিলো 1.5 কিলো পরে এক একটা বাড়ি, এক একটা 2টা ঘর 3টা ঘর, আর বাকি সব বিল, ফসলি বিল, জমি, খালি ধান আর ধান হয়, হ্যাঁ। তারপরে ওখানেও এরকম আমি ঘটনাগুলো দেখছি। পুষ্কুনি রাস্তার সাথে, রাস্তা অর্ধেক অর্ধেক গেছে গিয়ে, রাস্তা ভেঙে পুষ্কুনির মধ্যে। এই হলো আমাদের সিস্টেম, হ্যাঁ। আসলে এগুলো আমাদের পরিবর্তন করা দরকার। এই এক হাসনাত আব্দুল্লাহ না আসলে আমাদের এইগুলো আমরা জানতামও না, যে না, আসলে সরকার আমাদের জন্য খেজুর বরাদ্দ করে, এটা বরাদ্দ করে, এগুলো তো জানতাম না। সে এগুলো জবাবদিহিতা করতেছে জনগণের কাছে। এই জন্য আসলে আমার মনে হয় যারা বাকি এমপিরা আছে, ওদের ঘুম হারাম করে দিয়েছে এক হাসনাত আব্দুল্লাহ। ওদের এখন আর ঘুম নাই, ওরা এখন বালিশ ছাড়া ঘুমাইতে হবে।
ওদের দেখবে বিছনার মধ্যে ঘুম নাই, ফ্লোরের মধ্যে ডাইরেক্ট ঘুমাইতে হবে। এই এক হাসনা আব্দুল্লাহ তাদের ঘুমকে হারাম করে দিছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।